খাওয়া দাওয়ায় অনিয়মসহ তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার খাওয়ার কারণে অত্যাধিক গ্যাস জমে পেট ফেঁপে বা ফুলে ওঠে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া হলে এবং হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয়, যার কারণেই পেট ফেঁপে থাকে। এর ফলে শুরু হয় বদহজম, কখনো কখনো পেটে ব্যথাও থাকতে পারে। এই পেট ফোলাভাব ও বদহজম থেকে শুরু হয় কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা। এই সমস্যার নিরাময় ওষুধ না খেয়ে শুরুতে ঘরোয়া কিছু সমাধান গ্রহণ করলেই সমাধান মিলবে খুব সহজেই। আসুন জেনে নিই ঘরোয়া 15টি উপায়, যার মাধ্যমেই খুব সহজেই আমরা দূর করতে পারবো এই বদহজম সমস্যা। উপায় নাম্বার 1, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পানি দ্রুত খাবারকে হজম করতে সাহায্য করে। বিশেষ করে যারা হজমজনিত সমস্যায় ভুগছেন তাদের উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। উপায় 2, পেটে ফোলাভাব ও অস্বস্তি হলে কখনো শুয়ে থাকবেন না, বরং কয়েক ঘন্টা বসে, দাঁড়িয়ে বা হাঁটাহাঁটির মধ্যে থাকুন। শুয়ে থাকলে পেটের অস্বস্তি আরও বাড়বে। উপায় 3, হালকা গরম পানি দিয়ে গোসল করুন, দেখবেন ভালো লাগবে। এছাড়াও হিটিং ব্যাগের সাহায্যে পেটে তাপ প্রয়োগ করুন, অন্তত 20 মিনিটের জন্য। উপায় নাম্বার 4, কিছু গবেষণায় দেখা গেছে 1 চিমটি বেকিং সোডা ও লেবুর রস 1 গ্লাস পানিতে মিশিয়ে খেলে বদহজমের সমস্যার থেকে দ্রুত সমাধান মেলে। এই মিশ্রণ কার্বনিক অ্যাসিড উৎপাদন করে, যা গ্যাস এবং বদহজম হ্রাস করতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে এটি লিভারের ক্ষরণ এবং অন্ত্রের গতিশীলতাও উন্নত করতে পারে। উপায় নাম্বার 5, হজমের সমস্যা দ্রুত সমাধান করে আদা। আর বদহজম দূর হয়ে গেলে আপনা আপনি পেটে ফাঁপার সমস্যা কমে যায়। প্রতিদিন খাবার পর 1 টুকরা আদা চিবিয়ে খেলে আর গ্যাসের সমস্যা করবে না। উপায় নাম্বার 6, পেট ফাঁপলে আদা কুচি করে সামান্য লবণ মাখিয়ে খেয়ে নিতে পারেন, অথবা আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করে নিতে পারেন। এছাড়াও আদা চা তৈরি করে পান করুন সকাল বিকাল, এতে করে পেট ফাঁপা অনেকটা উপশম হয়ে যাবে। উপায় নাম্বার 7, শশা খেলে পেট ঠান্ডা থাকে। এতে থাকে ফ্লেভোনয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা পেটে গ্যাসের সমস্যা কমায়। উপায় নাম্বার 8, টক দই অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। এর ফলে ডাইজেস্টিভ ট্র্যাক্ট উন্নত হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়, ফলে পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমে। উপায় নাম্বার 9, পেঁপেও বদহজম থেকে রক্ষা করে। এতে থাকে পাপায়া নামক এনজাইম, যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে। উপায় নাম্বার 10, কাঁচা হলুদ চিবিয়ে খেলে দ্রুত পেট ফাঁপার সমস্যার সমাধান হবে। যদি কাঁচা খেতে না পারেন তাহলে আদার মতো হলুদ ছেঁচে নিয়ে পানিতে জাল দিয়ে চা তৈরি করে পান করে নিন। উপায় নাম্বার 11, দারুচিনি হজমের জন্য খুবই ভালো। এই মশলাটি 1 গ্লাস পানিতে আধা চামচ দারুচিনির গুঁড়ো বা আস্ত দারুচিনি ফুটিয়ে দিনে 2 থেকে 3 বার খেলে গ্যাস দূরে থাকবে। 12 নম্বর উপায়, জিরা। জিরা পেটের গ্যাস নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ করে। পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে পেটের ব্যথা দূর করতে এবং হজম ক্রিয়া উন্নত করতে জিরায় থাকা পুষ্টিগুণ খুব উপকারী। 1 গ্লাস পানিতে সামান্য জিরার গুঁড়ো মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন। উপায় নাম্বার 13, তুলসীতে এমন পদার্থ আছে যা গ্যাসের সমস্যা কমাতে পারে। এছাড়াও ক্ষুধা বাড়ায়, পেটে ব্যথা, অস্বস্তি, ফোলাভাব কমায় এবং সামগ্রিক হজমে উন্নতি করে। তুলসীতে থাকে ইউজেনল, যা পেটে অ্যাসিডের পরিমাণ হ্রাস করতে পারে। উপায় নাম্বার 14, ডাব। ডাবের পানিতে উচ্চমাত্রায় পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এই পানি রিহাইড্রেটিংয়ের জন্য বেশ কার্যকর এবং বেশিরভাগ স্পোর্টস ড্রিঙ্কের চেয়ে এটি সবচেয়ে ভালো বিকল্প, কারণ এতে ক্যালোরি ও চিনির পরিমাণ খুবই কম। প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর 2 গ্লাস করে ডাবের পানি খেলে পেট ফাঁপার সমস্যার সমাধান হবে। সর্বশেষ উপায় অর্থাৎ 15 নম্বর উপায়টি হচ্ছে কলা। কলায় থাকে ভিটামিন B6, পটাশিয়াম এবং ফোলেট। এই পুষ্টি উপাদানগুলো পেটের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও বদহজমের ফলে হওয়া কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া উপশম করে কলা।